দাদা, আপনি ঈশ্বর বা ভগবান, এই যে সগুণ এবং নির্গুণ, এ দুটো তো বোধগম্য হলো, তাহলে এখানে ধর্মের কথাটা কোথা থেকে আসছে, আর ধর্মের অর্থটাই বা কি? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন রেখেছেন। ধর্ম হচ্ছে তাই যা আমাদের জীবনটাকে ধরে রাখে, ধারণ করে এবং ক্রমবর্ধনশীল করে তোলে। প্রথমে মানুষকে গতিশীল হতে হলে, মানুষের জীবনের যাত্রাপথে তাকে অগ্রসর হতে হলে তাকে তো প্রথমে পৃথিবীর বুকে বেঁচে থাকতে হবে। কারণ এই পৃথিবীতে জীবনের পরিপোষণী উপকরণ যেমন আছে, তেমন জীবন বিনাশী উপকরণও আছে। এই জীবন বিনাশী উপকরণগুলো সর্বদাই আমাদের জীবনকে স্তব্ধ করে দিতে চায়। তো এইগুলোকে অতিক্রম করার জন্যে মানুষকে কিছু মৌলিক বিধান পরিপালন করে চলতে হয়, মানে মেনে চলতে হয়। আর এর অন্যথা হলে মানুষ কিন্তু ক্রমান্বয়ে বিনাশের পথে অগ্রসর হবে। যে মৌলিক বিধানগুলোকে জীবনে পরিপালন করে বা মেনে চলে মানুষ নিজের অস্তিত্বকে অব্যাহত রাখতে পারে, এই মৌলিক বিধান বা ফান্ডামেন্টাল লজ অফ লাইফ বা ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ লাইফ, এইগুলোকেই ধর্ম বলে। আর এই ধর্মই জীবনকে ধরে রাখে এবং ক্রমবর্ধনশীল করে তোলে। এর সাথে আধ্যাত্মিকতার তফাৎ হলো, আমরা যখন সাধনায় রত হই তখন এই সাধনার বিভিন্ন স্তর আছে। সেই স্তরগুলোকে অতিক্রম করতে করতে যখন আমরা সেই পরম চৈতন্যময় সত্তাকে আমাদের মধ্যে অনুভব করি, তখন তাকে বলতে পারি যে আমরা আধ্যাত্মিকতার পথে অগ্রসর হচ্ছি। এর বিভিন্ন স্তর আছে। এই স্তরগুলোকে অতিক্রম করে করে অবশেষে ঈশ্বরকে অনুভব করা, সেই পরম চৈতন্যময় সত্তাকে অনুভব করা, এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। তো আমি ধর্ম পরিপালন করতে চাই বা আধ্যাত্মিকতার পরিপালন করতে চাই, সর্বত্রই কিন্তু আমার গুরুর প্রয়োজন আছে, যিনি আমাকে দিশা দেখাবেন, যিনি আমাকে পথ দেখাবেন এবং যার প্রতি ভক্তি এবং ভালোবাসায় আমার জীবনের পুনর্বিন্যাস ঘটবে। আমি যে অবস্থানেই থাকি না কেন, সেই অবস্থান থেকে আমি ভগবত্তার পথে ফিরে আসা, জীবনের পথে ফিরে আসা, এটা যেন আমার পক্ষে সম্ভবপর হয়ে ওঠে, তার জন্য একটা মানুষের জীবনে গুরু কিন্তু অবশ্যম্ভাবী।